আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার পিছনে 10,000 হাঁসের বাচ্চা নিয়ে আজকে আমি আসছি দিনাজপুর। কারণ আপনারা জানেন দিনাজপুর আমাদের অনেক খামারি আছে, সে সকল খামারের কাছে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আসছি। তো আমি আপনাদের একটু দেখাই, এই যেখানে আমাদের গাড়ি ভর্তি বাচ্চা। মূলত আমরা রাত্রিতে রওনা দিছি, রাত 12টার দিকে রওনা দিছি। এখন ভোর 6টা বাজে। দুই তিনটা খামারে এই মালগুলো যাবে। এক একটা খামারই হয়তো 1500, 2000 এরকম করে বাচ্চা নেবে। তো দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কিভাবে বাচ্চাগুলো ডেলিভারি দেই, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, মেইন রাস্তা থেকে একটু আপনার 100 বা 150 গজ ভিতরে তাই আমাদের পিক আপ খামারের বাসায় নিয়ে বাচ্চাটা আমরা ডেলিভারি দিব। আমার পিছনে পিক আপটা আসতেছে, আমি একটু হেঁটে যাচ্ছি কারণ একদম মেইন রাস্তা থেকে নিকটবর্তী। এই যে আমার পিছনে বাচ্চার পিক আপটা আসতেছে আর আমি একটু হেঁটে যাচ্ছি কারণ একদম নিকটবর্তী, তো তাই। এই যে আমাদের গাড়িটা চলে যাচ্ছে, এই যে সামনে দেখা যায় খামারের বাড়ি। সুপ্রিয় দর্শক, এই যে আমি একটু আপনাদের দেখাই দিনাজপুরের যে মাঠগুলো, এই মাঠের ধানগুলো কাস্তর, হয়তো আপনার 15 বা 20 দিন পর ধানগুলো পেকে যাবে। মাঠটা ফাঁকা হয়ে গেলে এই মাঠে কিন্তু বাচ্চাগুলো ছেড়ে দিয়ে লালন পালন করবে। আর আপনারা জানেন যে জিরো বাচ্চাটা আপনার 15 দিন বা 20 দিন বয়স না হলে কিন্তু মাঠে ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য ওনারা এমন টাইমে বাচ্চাগুলো নিচ্ছে যে 20 দিন পরে মাঠটা ফাঁকা হয়ে গেলে তখন মাঠে ওরা ছেড়ে দিবে। এই যে মূলত আমরা হাঁস খামারের বাড়িতে চলে আসছি। এই খামারে আপনার 1500 বাচ্চা নেবে। এখানে 1500 বাচ্চা ডেলিভারি দিয়ে আমরা সামনে যাব। সামনে আর একটা খামারে আমরা 2000 বাচ্চা দিব। এই খামারে মূলত আমাদের কাছ থেকে প্রায় 8-10 বছর ধরে বাচ্চা ওনারা আমাদের সিরাজগঞ্জ থেকে নেয়। এটা কিন্তু খামারের বাড়ি। এই যে আমাদের ওবায়দুল ভাই, এই যে আমাদের হাঁস খামারির বাড়ি। আসতে চাই কোনে বাবা, আঁশ তো খুব সুখে আছে বাবা। বাপরে, আঁশ দেখো কত সুন্দর ঘরে আছে। হ্যাঁ, এরা খুব সুখে আছে। সুপ্রিয় দর্শক, এই খামারের কিন্তু বড় হাঁসও আছে। এই দেখেন, আমরা সকাল সকালে আসছি তো, এই দেখেন খামারে কিন্তু ডিমও দিছে হাঁসগুলো। এই যে অনেক ডিম দিছে, আমি একটু দেখাই আপনাদের। এই যে সাইডটি খালের মধ্যে ডিম দিছে, এই যে খালের মধ্যে অনেক ডিম। এই যে চেপার মধ্যে কিন্তু অনেক হাঁস আছে। এই যে ডিম দেখা যাচ্ছে। আমরা সকাল সকালে আসছি তো, এই জন্য খামারে ডিমগুলো দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, অলরেডি খামারের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সকালবেলা তো, এই জন্য খামার থেকে এখনো ডিমগুলো সরানো হয় নাই।
আর এই খামারে বড় হাঁস থাকার সত্ত্বেও আবার কিন্তু জিরো বাচ্চা নিচ্ছে উনি 1500। আর এখানে 500 বড় হাঁস আছে, এগুলো ডিম দিচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে গল্প করতেছি না, এটা সত্য কথা। এটা আমি ভিডিওর মধ্যে দেখালাম, দেখেন এত সুন্দর বাড়ি, আর এর মধ্যে কিন্তু হাঁস রাখা আছে এই ঘরগুলাতে। আর 500 বড় হাঁস থাকা সত্ত্বেও আবার কিন্তু উনি আমাদের কাছ থেকে 1500 বাচ্চা নিচ্ছে। কারণ এই 1500 বাচ্চা আবার পোক্ত হয়ে গেলে, যে হাঁসগুলো দেখলেন আপনারা, এই হাঁসগুলো 2.5 থেকে 3 বছর বয়স হয়ে গেছে, সামনে ডিম কম দিবে, এইগুলো ওগুলো বিক্রি করে দিবে, আবার নতুন করে বাচ্চা দিয়ে খামার শুরু করতেছে। তাই আপনারা যারা হাঁস খামার করবেন, অবশ্যই ভালো মানের বাচ্চা দিয়ে যদি খামার করতে চান, তাহলে অবশ্যই আমাদের খান হ্যাচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতাও পাবেন। আর আপনারা নিশ্চয় জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের খান হ্যাচারির বাচ্চা ডেলিভারি দেওয়া হয়। কারণ আমাদের কোম্পানির বাচ্চা বা সার্ভিস যদি খারাপ হয়, তাহলে সারা দেশের মানুষ কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবে না, বা আমি নিজেও কিন্তু সারা দেশে এইভাবে যাইতে পারবো না। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখেন, হাঁস বিষয় যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। তো দর্শক, আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো সারা রাত ঘুম জাগা মানুষ, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।